কি সর্বনাশ হলো! মিতুল আর ইন্দ্র তো সাড়াই দিচ্ছে না। এ কি হলো ঠাকুর? আবার কি দুর্ঘটনা ঘটলো? হ্যাঁ, এরা এইভাবে এখানে পড়ে আছে কেন? মিতুল মা, বুড়ো ছেলে, তোরা সাড়া দিচ্ছিস না কেন? একবার চোখ খুলে তাকা না। গুগলি, এখন কান্নাকাটি করিস না, ওদেরকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। কেন মিষ্টি পিসি, মিতুল মা বুড়ো ছেলের কি হয়েছে? গুগলি, মন শক্ত কর। দাদাভাই আর মিতুলের পালস খুব লো, এক্ষুনি গাড়ি বের করতে হবে। না না না, আমি মিতুল মা বুড়ো ছেলের কিচ্ছু হতে দেবো না। কি বলছো কলিদি? জলজ্যান্ত মানুষ ওদের এরকম কিভাবে হবে? আর ওদের দেখে তো শরীর খারাপ বা এরকম কিচ্ছু মনে হয়নি। অলোকা, এখন এত কিছু ভাবার সময় নেই, অবস্থা খুবই ক্রিটিক্যাল। অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করা যাবে না, আমাদের এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ ঠিক বলেছো অর্ক, এক কাজ কর, সবাই মিলে সাবধানে ধরাধরি করে নামাই। চল। হ্যাঁ, সময় নষ্ট করে না আপনি। কি হচ্ছে বলো তো এই বাড়িটাতে? একটার পর একটা দুর্ঘটনা ঘটছে, কারোর কুনজর লেগেছে। ঠাকুরের কাছে পুজো দিতে হবে। আর সুব্রত দা, বলছি আপনার আর মনোরমাদির যাওয়ার দরকার নেই। সঞ্চয়ন তো যাচ্ছে আমাদের সঙ্গে, আর এখানে তো কারো থাকা দরকার, পুরো বাড়িটা খালি পড়ে থাকবে। আরে শ্রীতমা থাকবে তো, ও চন্দনীর খেয়াল রাখবে। আর ওদের এরকম একটা ক্রিটিক্যাল অবস্থা, আমার তো যাওয়া উচিত। আর সুব্রত দা, আপনার এখন এখানে থাকাটা বেশি দরকার। কোনো দরকার হলে আমি অবশ্যই আপনাকে ফোন করব। আপনি আর মনোরমাদি এখন এখানেই থাকুন। হ্যাঁ, আর তুমি গিয়ে কিন্তু আমাকে অবশ্যই ফোন করবে। আমি কিন্তু ভীষণ চিন্তায় থাকবো। আমি ঠাকুরের কাছে সারা রাত প্রার্থনা করব যেন ওদের কোনো ক্ষতি না হয়। তুমি চলে যাও, দেরি করো না আর। শোনো, আমি নিচের ঘরে আছি, কোনো দরকার পড়লে ডেকো। এবার রাস্তা পুরো ফাঁকা। এই তো আমার স্বপ্ন পূরণের চাবিকাঠি। কতদিন ধরে এই সুযোগটার জন্য অপেক্ষা করেছি। আজ এই চাবি আমার হাতে, আর বাড়িতে কেউ নেই। এবার আমার সব স্বপ্ন পূরণ হবে, সব স্বপ্ন পূরণ হবে। সব সোনার গয়না আমার হবে। কতদিন ধরে অপেক্ষা করেছিলাম আমি, কতদিন ধরে। এবার আমি সব পরে থাকবো। সারা গা আমার সোনার গয়নায় ভরে থাকবে। সোনায় মুড়ে থাকবো আমি এবার। কেউ নিতে পারবে না আর আমার থেকে। আজ বাড়িতে কেউ কোথাও নেই, কেউ বাধা দেওয়ার নেই। এই সব গয়না আমার, আমার হবে। এতদিন পরে আমি সব উসুল করে নেব। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কে কে ওখানে? কে ওখানে? কে আসতে পারে? বাড়িতে তো কেউ নেই। সঞ্জয়নের বাবা তো নিচে আছে, আর শ্রীতমা তো চন্দ্রানীকে নিয়ে ব্যস্ত। এখানে কে আসবে? কেউ ফিরে আসেনি তো? না না, এই গয়না আমি খুলবো না। আগে দেখি তো একবার কে আসতে পারে। না, এভাবে বেরোনোটা ঠিক হবে না। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে।
কে কে দরজা ধাক্কা দিলে? কে ওখানে? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? কে ওখানে? কে কে ওখানে? কি হলো, কেউ জবাব দিচ্ছ না কেন? না না, আমি বরং ঘরে যাই। তুই? আরে তুই এখানে কি করছিস এত রাত্রে? কি হলো, তুই ঘুমোসনি? যা মায়ের কাছে কি ঘুমোকে যা। ঘুমিয়েছিলাম, কিন্তু বিসর্জনের জন্য আবার উঠে গেছি। বিসর্জন? বিসর্জন তো হয়ে গেছে, কিসব উল্টোপাল্টা বলছিস? কে বলেছে জেঠি? ওটা তো প্রতীকই ছিল। আসল বিসর্জন তো আজ হবে, অশুভ শক্তির বিসর্জন। আরে কি পাগলামো করছিস? কি মাখালি? কি দিলি এটা তুই আমাকে? সিঁদুর? হ্যাঁ বড়দি, সিঁদুর। যে সিঁদুর দিয়ে তুমি খুনের নেশায় মেতেছ। ছোট, তুই কথা বলছিস, মানে হাঁটছিস, মানে কি করে হলো? আরে বড়দি, তুমি তো সিঁদুর খেলোনি, তাই আমি আজ তোমার সাথে একটু সিঁদুর খেলতেই ফিরে এলাম। অনেক তো সিঁদুর দিয়েছ বড়দি, এবার তো তোমার সিঁদুর নেওয়ার পালা। কি করছিস? তোকে পাগল হয়ে গেলি নাকি? কি উল্টোপাল্টা করছিস? তুই হাঁটছিস, কথা বলছিস কি করে? হ্যাঁ, ধরে নাও বিষে বিষে বিষক্ষয়। পেয়ারা বাবার ওষুধ খেয়ে মা সুস্থ হয়ে গেছে। পেয়ারা বাবা? হ্যাঁ বড়দি, পেয়ারা বাবা। আর বড়দি, এটা কোন সিঁদুরটা বলো তো? এটা সেই পেয়ারা বাবার মন্তব্যত সিঁদুর, যে সিঁদুরের ছোঁয়ায় মানুষের শরীরে বিষ মিশিয়ে যায়, মানুষ একটু একটু করে শুকিয়ে যায়, মৃত্যুর দিকে এগিয়ে যায়, কিন্তু কিন্তু কিছু ধরা যায় না, তাই না বড়দি? কি বলছিস তোরা? আমি কিছু বুঝতে পারছি না। পারবে বড়দি, তুমি সব বুঝতে পারবে। যখন এই সিঁদুরটা ধীরে ধীরে তোমায় মৃত্যুর দিকে এগিয়ে দেবে, তখন তুমি সবটা বুঝতে পারবে। এও স্ত্রী সকালে নিজের স্মৃতিতে, নিজের মঙ্গলের জন্য, নিজের সংসারের মঙ্গলের জন্য যে পবিত্র সিঁদুর স্মৃতিতে তোলে, তুমি সেই সিঁদুরে বিষ মিশিয়েছ। কত মানুষকে চুপি চুপি কত কিছু খাইয়ে তোমার পথ থেকে সরিয়ে দিয়েছো, অনেক অনেক পাপ করেছো তুমি বড়দি, কিন্তু এবার তো তোমার পালা। আজ এই সিঁদুরেই হবে তোমার খেলা শেষ। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আপনি বোধহয় ভুলে গেছেন যে আমরাও এই বাড়িরই একজন। তাই এবার তো আমাদেরও সবটা ফিরিয়ে দেওয়ার পালা, তাই না? কি করছো তোমরা? ছাড়ো! কি করছো? পাগল হয়ে গেলে নাকি? ছাড়ো, ছাড়ো তোমরা। না না, এই বিষে কত কষ্ট ওরা জানে না। তিলে তিলে মারে, জল খেলেও গলা শুকিয়েই যাবে, তেষ্টা মিটবে না, বুকের ভিতর হাতুড়ি পেটার মতো শব্দ হবে, সারা শরীরের প্রত্যেক শিরা উপশিরায় আগুনের মতো জ্বলবে। না না, আমি হয়তো কষ্ট পেয়ে মরবো না, আমি মরবো না, কিছুতেই না। তোমরা কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আজকে আপনার আসল রূপ সবার সামনে বেরিয়ে পড়েছে। এবার আর আপনার পালানোর পথ নেই। চক্রান্ত, চক্রান্ত! আমাকে চক্রান্ত করে মারার চেষ্টা করা হচ্ছে। না না, আমি এভাবে মরবো না, আমি এভাবে কিছুতেই মরবো না। এগুলো কি? হ্যাঁ, তোমরা কেউ হসপিটালে যাওনি?
তোমরা তোমরা চক্রান্ত করে আমাকে মারতে চাইছো, হ্যাঁ? আসলে আসলে তোমরা আমাকে ভয় দেখাতে চাইছো, তাই না? এটা ওই সিঁদুর না। ওই সিঁদুর হলে এতক্ষণে তোমাদের শরীর খারাপ করে দিত। তোমরা আসলে আমাকে ফাঁসাতে চাইছো। আমি এক্ষুনি সঞ্চয়নকে ডাকবো। সঞ্চয়ন! এসে তো আপনি অলরেডি গেছেন মনোরমাদি। দেখুন, এতক্ষণে কিন্তু এই সিঁদুর আপনার রক্তে মিশে গেছে। না না, এইটা ওই সিঁদুর হতে পারে না। তাহলে এতক্ষণ তোমরা হাতে নিয়ে থাকতে পারতে না। এতক্ষণ নিজের মুখেই স্বীকার করে নিলেন মনোরমাদি। একটু ভালো করে দেখুন, আমরা কেউ কিন্তু খালি হাতেই সিঁদুর ধরিনি। নিজেদের সেফটিটা কিন্তু আমাদের নিজেদেরকেই দেখতে হবে, তাই না? কি হবে এবার আপনার? আপনার বমি পাচ্ছে তো, গা গোলাচ্ছে তো। দেখতে পাচ্ছি তো আপনার মুখ থেকে গ্যাঁজলার মতো কি বেরোচ্ছে। এরপরই মাথা ঘুরে আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়বেন। না, আমার কিচ্ছু হচ্ছে না। আমার কিচ্ছু হচ্ছে না। হচ্ছে না? হচ্ছে তো আসলে কি হচ্ছে বলো তো? তোমার চোখের সামনে না সবকিছু ঘোলাটে হয়ে যাচ্ছে, তাই তুমি বুঝতে পারছো না, তাই না? মনোরমাদি, আপনার মাথা ঘুরোচ্ছে তো? আলোগুলো সব ঘুরছে না? গা বমি বমি করছে, মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। কি মনোরমাদি? শ্বাস নিতে কষ্ট হচ্ছে না? মনে হয় অক্সিজেন ফুরিয়ে আসছে। চোখ দুটো বুজে আসছে, তাই না? কি কি আমার আমার শরীরটা ভালো লাগছে না কেন? আমার 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 মাথাটা ঘোরাতে শুরু করলো কেন? গা গুলোচ্ছে কেন? আমার শরীরটা খারাপ করছে। ওরা কি তাহলে সত্যি সত্যি সিঁদুরে বিষ মিশিয়ে দিল? না না, আমি আমি এভাবে মরতে পারবো না। আমি এভাবে মরবো না। আমাকে পেয়ারা বাবার কাছে যেতে হবে। পেয়ারা বাবার কাছে যেতে হবে। আমি বাঁচতে চাই। তোমরা এটা কি করে সম্ভব? তোমরা সুস্থ হয়ে এভাবে? হয়তো ফিরতাম না। তুমি যেভাবে ফাঁদ পেতেছিলে, এতক্ষণে আমাদের হাসপাতালের বেডেই শুয়ে থাকার কথা ছিল। কিন্তু এই কথাই আছে না, রাখে হরি মারে কে? সেই হরি আমাদের বাঁচিয়েছেন। কিন্তু সুতীর্থ, হ্যাঁ মা, এবার আমি আমার সব ভুল শুধরে নেবার জন্যই ফিরেছিলাম। তীর্থ, এ কি তুমি? সুতীর্থই আমাদের বাঁচিয়েছে। হ্যাঁ, ও আগে থেকে বুঝতে পেরে গেছিল। তুমি এমনি এমনি আমাদের ঘরে ওই ফুল রাখোনি, তোমার নিশ্চয়ই কোনো মতলব আছে। আর সেটাও আমাদের বলেছিল, আগে গিয়ে ওই ফুল ফেলে দিয়েছিল। আর ও বলার পর আমাদের কাছে সবটা পরিষ্কার হয়ে গেল, সবকিছু বুঝতে পারলাম আমরা।
আর তখনই কলি দিদি অলকা বাড়ির প্রত্যেককে মেসেজ করে আমি জানিয়ে দিলাম তাদের কি করতে হবে তোমার আসল রূপ খোলার জন্য। তীর্থ তীর্থ কি বলছে? তুমি তার কথা বিশ্বাস করছো? বিদুল ও কি বলতে কি বলেছে? আর কত মনোরমাদি, তুমি আর কত লোককে ছোট করে লোকের উপর দোষারোপ করে পালাবে, কত দূর পালাবে তুমি এভাবে? আমরা না অনেকদিন আগেই তোমাকে চিনে গেছিলাম জানো তো, কেউ কিচ্ছু বলিনি। এমনকি আমরা অজ্ঞান হয়ে যাওয়ার পরও তোমাকে কেউ কোনো প্রশ্ন করেনি, কেন জানো? তুমি যাতে বারো সেই সুযোগ করে দিয়েছিলাম। মনোরমাদি, রক্ত কখনো খারাপ হয় না, খারাপ হয় মানুষের পরিবেশ, মানুষের স্বভাব। তাই আপনার সাথে থাকা সত্ত্বেও সতীর্থ কিন্তু কোনটা ভুল কোনটা ঠিক ঠিক বুঝতে পেরেছে। এসে বুঝতে পারছি যতটুকু মানুষ হতে পেরেছি সেটা বাবার জন্য, আর আমার জীবনের যাবতীয় নেগেটিভিটি সেটা তোমার থেকে এসেছে মা। তুমি একদিন বলেছিলে না আমায় ছেলে বলতে তোমার লজ্জা করে, আমি আজ সবার সামনে বলছি তোমায় মা হিসেবে পরিচয় দিতে আমার লজ্জা করে। হ্যাঁ, আমি তো দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম। কার জন্য চুরি করেছিলাম আমি গয়নাগুলো? কার জন্য? কাকে দিতাম আমি গয়নাগুলো? সবটা তুমি নিজের জন্যই করেছো মা। সারাটা জীবন তো তুমি শুধু নিজের জন্যই ভেবে গেছো, সব নিজের জন্যই করে গেছো। তাই বাধ্য হয়ে আমাকেই ভাইয়ের পাশে থাকতে হলো। আমি ভাইকে বলেছিলাম যেন তোমাকে সব সময় চোখে চোখে রাখে, কারণ মা আর কেউ তোমাকে না চিনুক, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। এটা কি করে করতে পারলে মা? আমি যেখানে এতগুলো মানুষকে বাঁচানোর জন্য দিনরাত এক করে পরিশ্রম করছি, সেখানে এতগুলো মানুষকে বিষ দিয়ে মারতে চেয়েছো তুমি। তুমি বুবুনকে মেরেছো বিষ দিয়ে, তুমি সোহাগকে বিষ দিয়ে মারতে চেয়েছিলে, তাই না? নিজের ছেলের সংসার ভাঙতে চেয়েছো। তুমি একজন খুনি, আর তোমার মতো খুনি কখনোই আমার মা হতে পারে না। না না, আমি খুন করিনি, বিশ্বাস করো, আমি কাউকে খুন করিনি। ওরা সবাই আমাকে জোর করে ফাঁসানোর চেষ্টা করছে। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আমি জানি না কি করে এই গয়না এলো, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কোথায় পালাচ্ছ? এখন তো সবে শুরু, সবে তো বরণ হয়েছে, আসল সিঁদুর খেলা তো এখনো বাকি। প্রত্যেকটা আঘাতের হিসেব তোমায় দিতে হবে মনোরমাদি, আমাদের বিশ্বাস ভাঙার হিসেব, আমার মেয়ের জীবন নিয়ে খেলার হিসেব, আমাদের জীবন নিয়ে খেলার হিসেব, আমাদের পরিবারকে ঠকানোর হিসেব, প্রত্যেকটা হিসেব তোমাকে মেটাতে হবে মনোরমাদি। সিঁদুর কোথা থেকে এলো? পেয়ারা বাবার দান। তুমি যেখান থেকে আশীর্বাদে সিঁদুর আনতে, সেখান থেকেই এই সিঁদুর এসেছে। বিষাক্ত সিঁদুর, বিষাক্ত সিঁদুর, এখানে থাকলে আমি মরে যাবো। আমাকে তোমরা খুন করতে চাইছো, আমি মরে যাবো এই সিঁদুরে। আমাকে যেতে দাও, আমাকে পালাতে হবে। তোমাকে এই অবস্থায় দেখবো আমি কোনোদিনও ভাবতে পারিনি। তুমি এসেছো, তুমি আমাকে বাঁচাও। দেখো ওরা সবাই আমাকে বিষ সিঁদুর দিয়ে মেরে ফেলতে চাইছে, আমাকে খুন করতে চাইছে। তুমি স্বামী হয়ে আটকাবে না বলো? আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইছি, আমাকে বাঁচাও। দাঁড়াও, বাবা, ওকে কেউ বাঁচাতে যাবে না, কেউ না। তুমি আমাকে এই বিষাক্ত সিঁদুরের হাত থেকে বাঁচাতে চাও না? না, চাই না। তোমার মতো বিষাক্ত মানুষ ফিরে আসুক, সেটা আমি চাই না।
বোঝো মৃত্যু ভয় কতটা ভয়ঙ্কর হতে পারে। জানো না, আমি মরতে চাই না। আমি কিচ্ছু করিনি, আমি কাউকে মারিনি, আমি সিঁদুরে বিষ মেশাইনি। সোহাগ, 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 তুমি তো আমাকে অন্তত বিশ্বাস করো। তোমাকে আমি কত আগলে রেখে দিয়েছি। তোমার জন্য আমি আমার মেয়ের সঙ্গে ঝগড়া করেছি, ওকে শাসন করেছি। আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিতাম। আমি তোমাকে তোমার মিতুল মায়ের থেকেও বেশি ভালোবেসেছি। তো তুমি বিশ্বাস করো, ওরা তোমাকে ভুল বোঝাচ্ছে। তুমি ভুল করছো সোহাগ। মনোরমাদি, অনেক খেলা খেলে নিয়েছো তুমি। আমার মেয়ের সাথে একের পর এক অনেক অন্যায় করেছো তুমি, কিন্তু আর না, এবার সব খেলা শেষ। গুগলি খুব ভালো করে জানে পুরো পৃথিবী একদিকে আর গুগলির জন্য গুগলির মিতুল মা একদিকে। গুগলির মিতুল মা ওকে কখনো মিথ্যে কথা বলতে পারে না। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে কথা বলছো তুমি। তুমি আসলে হিংসা করো সোহাগ। সোহাগ, আসলে আমি তোমাকে ভালোবাসি তো, ওই জন্য তোমার মিতুল মা তোমাকে আর আমার এই সম্পর্কটাকে নিয়ে হিংসা করে। তোমার মা তো চাইতো আমাদের সংসারটা ভেঙে যাক। তাই মিতুল মা তাই চাইছিল? হ্যাঁ হ্যাঁ, তাই। হিংসায় মানুষ অনেক কিছু করে, জানো তো, অনেক কিছু করে। আসলে তোমার মা চায় না যে তুমি ভালো করে সংসার করো। আসলে ও তো তোমার নিজের মা নয়। চুপ করুন, একদম চুপ করুন আপনি।